এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা তো বাইরে থেকে ঘুরে চলেই এসেছি। বাইরে কিছু খেয়েছি বলতে একটুখানি আইসক্রিম খাওয়া হয়েছিল আর ফুচকা খাবো বাইরেতে এসে, এখন খাবো আর কি। অভি নিয়ে চলে এসছে, কেননা আমরা বাইরে খেতাম, একটু হালকা বৃষ্টি পড়ছিল বলে আর খাওয়া হয়নি। তো চলো এখন ফুচকাটাকে বানাতে হবে, একটু বানিয়ে নিয়ে সবাই মিলে খেতে শুরু করি। তো দেখো এখানে আমি ফুচকার বলবো বস্তা নিয়ে বসে পড়েছি। মোটামুটি ওই 60 টাকা না 70 টাকা মতো ওই ফুচকা নিয়ে এসছে, বেশ অনেক কটাই হয়েছে। আর সব 10 টাকা নিলে একটা করে আমাদের এখানে এক্সট্রা দেয়, এখনও পর্যন্ত দিচ্ছে। মানে এই এক্সট্রা পাওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ফুচকার লাস্টের ফুচকাটা খেতে। তো চলো এখন ফুচকাগুলো আমাকে রেডি করে নিতে হবে, আলুগুলো সব ফুচকার মধ্যে ভরতে হবে, তারপর সবাই আর কি খাবো। তো দেখো আমি একটা প্লেট নিয়েছি, সব প্লেটের মধ্যে এখন দেখো ফুচকাগুলো সব বের করে নিয়েছি। মানে হাফ হয়েছে, সব ধরছেও না, মানে এতগুলো। আর মামাম দেখছো শুধু হাত বাড়াচ্ছে, একটা করে নিচ্ছে, একটু করে ভাঙছে আর খাচ্ছে। তো এই যে আলু মাখাটা বের করে নিয়েছি। আলু মাখার থেকে যে সেন্টটা বেরোয় ফুচকার, এই সেন্টটাই কিন্তু পুরো জিভে জল এনে দেয়। আমার তো চলেই আসে, তোমাদের কি আসে তাহলে একটু কমেন্ট করে জানিও। আর দেখো একটা একটা করে করছি, আর মামা বলছে আমাকে একটা দাও, একটা দাও শুধু বলেই যাচ্ছে। তো যাই হোক, ও আবার সস নিয়ে এসছে বাইরে, যেমন সেই সস টস দিয়ে যেরকম বানিয়ে দেয় লাস্ট ফুচকা বা দই ফুচকা, যেটা ওপরগুলো যে গার্নিশ করা থাকে, ও ওইভাবে নিজে করে খাবে বলে আমাকে বলছে বারবার করে যে দুটো ফুচকা ওর জন্য আলাদা রাখতে। যাই হোক, আমি সব করে নিয়ে ওর জন্য দুটো ফুচকা আলাদা করে রাখছি। আর এখানে দেখো একটা একটা করে মোটামুটি রেডি করতে বেশ সময়ই লাগে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, বাইরে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটা একটা আলাদা, আর বাড়িতে বসে ফুচকা খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা। তো তোমরা বাড়িতে না বাইরে খেতে ফুচকা বেশি পছন্দ করো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমার কিন্তু মনে হয় বাড়ির থেকে মানে বাইরে দাঁড়িয়ে ফুচকা খেলে মানে বেটার, কিন্তু যেহেতু বললাম বৃষ্টি পড়ছিল সেই জন্য আমরা আর কি চলে এলাম বাড়িতে, একটু বসে খেতে পারবো। আর কথা বলতে বলতে প্রায় ফুচকা আমার রেডি হয়েই এসছে। আর এখন আমরা সবাই বলতে আমি, মা, দিদি, মাম্মাম, অভি সবাই মিলেই একসাথে খাবো। তো আমার আজকে একটু আলু মাখাটা কম লাগলো, কারণ ফুচকা যতগুলো নেওয়া হয়েছে সবগুলোর মধ্যে আলুগুলো পুরো কমপ্লিট হলো না। তাই অভিকে বলছিলাম যে আজকে দেখো এতগুলো ফুচকা দিয়েছে, আলু কতটা কম দিয়েছে, কিন্তু অন্যদিন কত বেশি দেয়, আজকে কেন এত কম দিয়েছে কে জানে। তো আমি বললাম তাহলে ভেতরে কি দিয়ে দেব। তো দেখো আমার মোটামুটি ফুচকা একদম ডান হয়ে গেছে, সব কটার মধ্যে অল্প অল্পই আজকে আলু দেওয়া হয়েছে। যাই হোক, আর এখানে দেখো পুদিনা পাতা আর আমাদের এই টক জলটা দেয়, আর পুদিনা পাতার স্মেলটা দারুণ লাগে, আর এই জলটা খেতে হেভি ভালো লাগে। তো এই যে এটা আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, এরও স্মেল বেরোচ্ছে ব্যাপক একদম। আমি ভয়েস দিচ্ছি পরে, আমার ভয়েস দিতে গিয়েও জিভে মানে জল চলে আসছে যে কি বলবো। তবে ফুচকার পোকা কিন্তু আমি খুব একটা নই, আমার মাঝে সাঝে ইচ্ছা করে খেতে, তখন একটু অর্ধেক খাই। অনেকেই আছে ফুচকা দেখলে থাকতে পারে না, আমার বা সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, চলে এখন ফুচকা একটু খাওয়াটা স্টার্ট করি, কারণ আমি বলেছিলাম যে সবাই একসাথে বসবো, তো ওই বলো যে তুমি আগে একটা স্টার্ট করো, তারপর আমরা সবাই খাবো। তো এই যে ফার্স্ট স্টার্ট করছি। আর ফুচকাগুলো কি বলো তো, ছোটো হলে আমার খেতে খুব সুবিধা হয়, বেশি বড় হয়ে গেছে কেন আমার নিজেরই মানে মুখ নাড়তেই অসুবিধা হচ্ছে, কিন্তু টেস্টটা হেভি হয়েছে। মোটামুটি ঝাল, কারণ আমি খুব একটা বেশি ঝাল খাই না। তো বেশি ঝাল খাই না মানে কি ধরতে পারো, ঝালই খাই না। যাই হোক, তো ফার্স্ট খাওয়া হয়ে গেছে, সেকেন্ডটা ট্রাই করছি, আর মামাম বলছে আমি কখন খাবো। তো যাই হোক, এবার আমার খাওয়ার পর এবার তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই ফুচকাটার সাইজ ছিল আরও বেশি বড়। তো এবার সবাইকে বললাম যে তোমরা চলে এসো। দেখো সবাই মিলে এখন বসে পড়েছি, অভি, মামাম, আমার ননদ। তো আর্ধেক ফুচকা খেয়ে তো সবাই দেখো না একদম মানে কি বলবো। আর মা একটু খাটে বসে রয়েছে কর্নারে, মার শাড়িটা দেখো দেখাই যাচ্ছে। যাই হোক, তো অভি তো বলছে বেশ ভালোই হয়েছে। ও আবার একটু ঝালটা পছন্দ করে, আমার জন্য কখনোই ও আলু মাখাটায় ঝাল দিতে পারে না। বাইরে খেলে কি হয় না, বাইরে খেলে আলাদা করে আলু মাখে, দুজনে আলাদা করে খেতে পারে।
মানে আমি আলাদা খাই আর ও আলাদা খায়, মেখে দেয় আলাদা করে। আর এখানে তো একটাই দিয়েছে। আর এইদিকে দেখো আমার ছোটোটাকে দেখো, ও আবার এই যে পাতাটায় আলু মাখা দিয়েছিল সেটাতে করে খাচ্ছে, বলছে আমি দোকানের মতন করে খেতে চাই। যাই হোক, তো ওইভাবেই খাওয়া আছে একসাথে বসে, কিন্তু খাওয়ার মজাটা আবার একটা আলাদাই মনে হয়। তো একে একে দেখো সব ফুচকা প্রায় শেষের দিকে। আমি তো মোটামুটি মানে 4টে মতন খেলাম, আর বেশি খাওয়ার খুব একটা ইচ্ছা করছে না। আর আর দিদি আর অভি কিন্তু প্রচুর ফুচকা খেতে পারে, ওরা ওদেরকে যতই দাও ওদের মনে হয় ফুচকা খেয়ে শেষ হয় না এরকম। তো এই কটা ফুচকা মনে হচ্ছে পোষাচ্ছেই না, দেখো দিদি হেসেই যাচ্ছে। যাই হোক, আর মাম্মাম শুধু দেখছে যে ও বলতে চাইছে যে আমি খুব কম খাচ্ছি, আমার জন্য রেখে খাও, কিন্তু ওই দেখো বেশি খেয়ে নিচ্ছে, টুকটুক করে আগে থেকেই খাচ্ছিল আর এখনও দেখো সে খেয়েই যাচ্ছে। আবার এই যে সস দিয়ে এখন সবার ইচ্ছে হলো যে ও খাচ্ছে সস দিয়ে, এবার আমরাও একটু সস দিয়ে খাই। তো এই যে সস দিয়ে দেখো দিদিও নিয়েছে, আর সস দেখো শেষ প্রায় হয়েই এসছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।